Assalamu alaikum, what's good everyone? This is Ridwan and welcome to IPP podcast. And আজকে আমরা describe করব আজকে বলছি how Islam is used as a weapon in the modern world. আজকের দুনিয়ার মধ্যে আমরা ইসলামকে একটা ওয়েপেনের মতন কেমনে ইউজ করি আমরা এটা আজকে দেখব ইনশাআল্লাহ। এই জিনিসটা বোঝার জন্য we have to look at the Quran because কোরআনে সব আছে। সো আজকে আমি তোমাদেরকে একটা জাস্ট একটা পার্টিকুলার একটা সিঙ্গেল আয়াত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড এখানে আল্লাহ একটা এক্সাম্পল দিছে, বুঝছো? দিস এন এক্সাম্পল। অ্যান্ড আয়াতটা হচ্ছে ফ্রম সূরা আল হজ আয়াত নাম্বার 31। ওকে, অ্যান্ড আয়াতটা যদি আমরা পড়ি তাহলে দিস ইজ দ্য আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুনাফা লিল্লাহি গায়রু মুশরিকিন বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। এর ট্রান্সলেশনটা যদি আমরা পড়ি সেটা হচ্ছে be upright in devotion to Allah, associating none with him in worship. Basically Allah বলতেছে no shirk, okay, no shirk, shirk করতে পারবো না। For whoever associates others with Allah is like someone who has fallen from the sky and is either snatched away by birds or swept by the wind to a remote place. It is an example, okay? এটাকে আমরা কোরআনে বলি parable. Parable মানে কি example. Allah has struck an example and আজকে পুরো ভিডিওটা আমরা এই আয়াতটা নিয়ে ডিসকাস করব। আল্লাহ এটা কি বলছে? সো দ্য ফার্স্ট থিং আল্লাহ আমাদেরকে বলছে এখানে স্টে অ্যাওয়ে ফ্রম আইডল ওয়ার্শিপ। আইডল ওয়ার্শিপ বলতে শিরক, অ্যান্ড শিরকের কনসেপ্টটা আমি আমার লাস্ট ভিডিওতে বুঝাইছিলাম, লাস্ট পডকাস্টে বুঝাইছিলাম। সো ওটা যদি না দেখো তাহলে গো অ্যান্ড ওয়াচ দ্যাট, বিকজ এখানে আমি শিরকের পুরো কনসেপ্টটা বুঝাইছিলাম। লেটস লুক, আমাদের রিলিজিয়নটাকে, আমাদের ইসলাম রিলিজিয়নটাকে, ধর্মটাকে বলা হয় রিলিজিয়ন অফ ইব্রাহিম আলাইহিসসালাম। ওকে, অর এটা আরেকটা নাম আছে, দিন আল হানাফিয়া। হানাফ মিনস নো বায়াসড, solely focused, exclusively focus on Allah। তার মানে কি, sometimes you go and make a judge, একটা জাজমেন্ট দিতে হয়, অ্যান্ড তুমি ধরো এক পার্টিকে চিনো আরেক পার্টিকে চিনো না, সো ইউ আর কাইন্ড অফ বায়াসড টু দ্য পার্টি হুম ইউ নো। তুমি যাকে চিনো ওর কাছে একটু বায়াসড আসো। বাট এখানে দের ইজ নো, হানাফ মিনস নো বায়াসড, এক্সক্লুসিভলি ফোকাসড অন আল্লাহ। ইউ ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন। শিরক অ্যাকচুয়ালি মানে কি জানো? শিরক অ্যাকচুয়ালি মিনস রেডিউসিং আল্লাহ অ্যান্ড এলিভেটিং সামথিং আদার দ্যান আল্লাহ। মানে আল্লাহর যে পজিশন আছে ওই পজিশনটাকে তুমি রিডিউস করতেছো, অ্যান্ড সামথিং আদার দেন আল্লাহ তুমি ওই জিনিসটাকে ইউ আর এলিভেটিং ইট। বাট নাও শিরকের অপোজিট কি? তাওহিদ। তাওহিদ হচ্ছে শিরকের অপোজিট। তাওহিদ মানে কি? তাওহিদ হচ্ছে সিঙ্গেল বিলিফ। ওকে, সিঙ্গুলার বিলিফ দ্যাট দের ইজ অনলি আল্লাহ অ্যালোন, নোবডি এলস। অ্যান্ড তাওহিদের আরেকটা মানে কি জানো? তাসবিহ। কোন তাসবিহ? দ্যাট ইজ সুবহান আল্লাহ। অ্যান্ড সুবহান আল্লাহ মানে কি? সুবহান আল্লাহ মানে হচ্ছে গ্লোরি টু বি আল্লাহ। অ্যান্ড এটার পিছনে একটা কনসেপ্ট আছে, অ্যান্ড দ্যাট কনসেপ্ট ইজ টু ক্লিয়ার ইউর কনসেপশন অফ গড ফ্রম এনিথিং দ্যাটস নট সুইটেবল ফর হিম। সুবহান আল্লাহ তুমি যখন বলো, ইউ আর লিটারেলি ডিক্লেয়ারিং ইউর তাওহিদ। দ্য কোরআনস রিয়াকশন টু ব্লাসফেমাস স্পিচ ইজ সুবহান আল্লাহ। তুমি ব্লাসফেমাস কথাবার্তা বলে আল্লাহর ভ্যালুটা কমাই দিছো, অ্যান্ড দেন আল্লাহর স্পিচে কোরআনের মধ্যে আল্লাহ ওইটাকে আল্লাহকে এলিভেট করছে বাই সেইং সুবহান আল্লাহ। The more you say সুবহান আল্লাহ, the more you elevate Allah. Now let's actually look at the parable. Whoever commits shirk with Allah as though he falls from the sky. Birds are ripping at him, tearing him apart, and wind make him fall in different places. এখন এই তিনটা মানে কি? এই যে তিনটা যেটা আল্লাহ বললো, আকাশ থেকে পড়া, birds are ripping away, or you are swept by wind. It's like তুমি যখন শিরক কমিট করো, it's like you have fallen from the top. তুমি আকাশ থেকে ধুম করে পড়ছো, অ্যান্ড দেন তুমি পড়ে এমনভাবে ইনজুর্ড হয়েছো দ্যাট ইউ ক্যান্ট ইভেন প্রোটেক্ট ইউর সেলফ, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য বার্ডস আর কামিং অ্যান্ড রিপিং ইউর ফ্ল্যাশ অ্যাওয়ে। মানে বার্ডস বলতে কি, এখানে বার্ডস বলতে বুঝেছে ভালচার্স অর হক, ইগল। ওরা এসে তোমার মাংস এমনি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, অ্যান্ড ইউ ক্যান ডু নাথিং অ্যাবাউট ইট বিকজ ইউ হ্যাভ ইনজুর্ড ইউর সেলফ। এত খারাপভাবে ইনজুর্ড হয়েছে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ অর সোয়েপ্ট বাই দ্য উইন্ড টু এ রিমোট প্লেস। তুমি যখন পড়ছো, তুমি মারা গেছো, তুমি ইনজুর্ড না, তুমি ডাইরেক্ট মারা গেছো। হ্যাঁ, মরে যাওয়ার পর উইন্ড, ইটস নট ইজি ফর উইন্ড টু ক্যারি ইউ। তার মানে কি জানো? তোমার বডিটা পড়ছে, অ্যান্ড স্লোলি 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 ইউর বডি গট ডিকেড। তোমার বডি পুরাটা ডিকেড হয়ে গেছে, অ্যান্ড যখন ডিকে হয়ে যায়, বডি ওয়েট নষ্ট, বডির মাংস যখন নষ্ট হয়ে যায়, তখন কি জাস্ট বোনসগুলো বাকিতে, বোনসগুলো নষ্ট হয়ে গেছে। তোমার বডি এত খারাপ কন্ডিশন হয়ে গেছে দ্যাট ইউর বডি ইজ লিটারালি ফ্লাইং বাই দ্য উইন্ডস। এখন লেটস আন্ডারস্ট্যান্ড পেগানিজম। আমরা হচ্ছে যে মনোথিজম, তো মনোথিজম অপোজিট হচ্ছে পেগানিজম। ওকে, পেগানিজম মানে কি? মাল্টিপল গডস, অ্যান্ড দ্য ওয়ান হু স্টুড এগেনস্ট পেগানিজম ইজ ইব্রাহিম আলাইহিস সালাম। দ্য লেগেসি অফ ইব্রাহিম আলাইহিস সালাম
ইজ মনোথিজম। উনি পেগানিজমের সঙ্গে ফাইট করছে, রাইট? ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, উনি কাবা বানাইছে, রাইট? কাবাটা বানাইছে, এটার একটা সোল পারপাস ছিল কি, টু ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন। বাট দেন আফটার দ্য ডেথ অফ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এই সাইডে আর কোনো প্রফেট আসে না, রাইট? প্রফেট সবগুলো আসছে কোথায়? যেহেতু চিলড্রেন অফ ইসরায়েল, ইসাক আলাইহিস সালাম থেকে সব প্রফেট আসছে, ইসমাইল আলাইহিস সালাম থেকে কোনো প্রফেট আসেনি। আর ইসমাইল আলাইহিস সালাম ছিল কোথায়? মক্কাতে। ইব্রাহিম আলাইহিস সালাম আসার অ্যারাউন্ড 2000, 2500 মেবি 3000 পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। অ্যান্ড উইদিন দোজ ইয়ার্স, উইদিন দোজ গ্যাপ, যে গ্যাপটা ছিল, ইসলাম ওয়াজ মিউটিলেটেড। মিউটিলেটেড মানে কি? টুকরা টুকরা কেটে ফেলছে একদম। তুমি জানো যারা কাফেররা ছিল, মুশরিকরা ছিল মক্কার মধ্যে, দে ইউজ টু বিলিভ ইন আল্লাহ, ওকে, দে ইউজ টু বিলিভ ইন আল্লাহ। ওরা তোয়াফ করতো, ওরা সাফা মারাও করতো, বাট প্রবলেমটা কি জানো? ওরা আল্লাহর পাশে আরো অন্য আইডলসকে ওয়ার্শিপ করতো। মক্কাকে পুরো একদম অবস্থা খারাপ করে ফেলছে। ইব্রাহিম আল্লাহ সাল্লামের যে লেগাসিটা ছিল ইন মক্কা, ইট ওয়াজ স্টিল দেয়ার। কিছু না তো কিছু একটা ট্রেসেস ছিল, বুঝছো? বাট ইট ওয়াজ কারাপ্টেড, অ্যান্ড ওইটাকে আমরা বলি পেগানিজম, ওকে? নাও লেটস আন্ডারস্ট্যান্ড monotheism, the religion of Ibrahim alayhi salam. Religion of Ibrahim alayhi salam. He was an intellectual Muslim, ওকে? উনি একজন ইন্টেলেকচুয়াল মুসলিম ছিল। আমি আমার লাস্ট ভিডিওতে কি বলছি? উই আর সিভিলাইজড মুসলিমস অ্যান্ড আওয়ার গোল শুড বি টু বি অ্যান ইন্টেলেকচুয়াল মুসলিম, রাইট? আমাদের গোল হবে কি? উই হ্যাভ টু বি অ্যান ইন্টেলেকচুয়াল মুসলিম। ইন্টেলেকচুয়াল মুসলিম মানে কি? আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম ডিড নট কিপ দ্য রিলিজন অফ হিজ ফাদার অ্যান্ড কোয়েশ্চেন দ্য রিলিজন। উনি যখন ওনার ঘরে জন্ম নিছে, উনি যখন দেখছে ওনারা আইডল ওয়ার্শিপ করতেছে, উনি চুপ করে বসে থাকেন। হি লিটারালি কোয়েশ্চেন্ড, আব্বু এটা কি করতেছেন? ফাদার, হোয়াট আর ইউ ডুইং? দিস ইজ নট আ রাইট, দিস ইজ নট দ্য রাইট থিং। দ্যাট টাইম হি ওয়াজ নট এ প্রফেট, প্রফেট কিন্তু তখন হয় নাই, বাট স্টিল হি কোয়েশ্চেন্ড। উনি কোয়েশ্চেন করছে, উনি জিজ্ঞেস করছে, রাইট? দ্যাট এটা কেন হয়েছে, কিসের জন্য, দিস ইজ রং, দিস ইজ রং, ইট ডাজ নট ফিল রাইট। আমাদের কথা হচ্ছে হি ওয়েন্ট অ্যান্ড সার্চ ফর ইট, রাইট? উনি কোয়েশ্চেন করছে। দ্য ডিফারেন্স বিটুইন সিভিলাইজ অ্যান্ড ইন্টেলেকচুয়াল কি জানো? আমি মুসলিম বিকজ আমার আম্মা আব্বু মুসলিম, তুমি মুসলিম বিকজ তোমার আম্মা আব্বু মুসলিম, অ্যান্ড উইচ ইজ ওকে, ঠিক আছে, ভালো। বাট ইন্টেলেকচুয়াল মুসলিম মানে কি জানো? আমার কনভিকশন আছে, আই নো দ্যাট দিস ইজ দ্য ট্রুথ, দ্যাটস ওয়াই আই এম মুসলিম। আই নো দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ অ্যান্ড ইসলাম ইজ দ্য ট্রুথ, দ্যাটস ওয়াই আই এম মুসলিম। অ্যান্ড তোমার এটা কনভিকশন আছে, তোমার একটা ফাউন্ডেশন আছে, দ্যাটস হোয়াট উই কল অ্যান ইন্টেলেকচুয়াল মুসলিম। অ্যান্ড আমাদের গোল হইতে হবে দ্যাট কি, আমরা এই ফিলিং থেকে দ্যাট ইউনো আমার আম্মা আব্বু মুসলিম তাই আমি মুসলিম, দিস ইজ দ্য বেসিক ক্যাটাগরি, দিস ইজ দ্য এন্ট্রি লেভেল ক্যাটাগরি, ওকে? এই ক্যাটাগরিটার থেকে আমাদেরকে আপগ্রেড করতে হবে টু ইন্টেলেকচুয়াল ক্যাটাগরি। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াই দিস রিলিজন ইজ দ্য ট্রুথ। ইব্রাহিম আলাইহিস সালাম স্টুড এগেনস্ট হিজ ফাদার। দ্য থিং ইজ, আমরাও কিন্তু আমাদের ফর ফাদার্সের রিলিজনটা ধরে রাখি। ফর এক্সাম্পল, এ টাইটেল, তোমার ফ্যামিলিতে একটা টাইটেল আছে, এই টাইটেলটা আসছে তোমার দাদার 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 থেকে, অ্যান্ড ইউ আর স্টিল হোল্ডিং ইট। ল্যান্ড, প্রপার্টি, ভ্যালিউস, প্রিন্সিপালস, এথিক্স, ওটা কিন্তু আসছে তোমার দাদার থেকে দাদার থেকে দাদার থেকে, বাট তোমরা এখনো ধরে রাখছো, রাইট? বাট ইব্রাহিম আলাইহিস সালাম, হি ইজ নট লাইক দিস। ইটস অল অ্যাবাউট ইজ ইট রাইট অর রং। আমার দাদার থেকে, বাপের থেকে, মার থেকে, যার থেকে যেটা আসুক না কেন, ইজ ইট রাইট অর ইজ ইট রং? যদি রং, আমি ছেড়ে দিব, ডাজন্ট ম্যাটার। if it's right then I will give it, but if it's wrong then আমি এটা ছেড়ে দিব। and আমাদের ইয়াঙ্গার জেনারেশনরা অনেকজন ভয় পায় to stand against their family when their family is doing something wrong and they're just following their forefathers. you got my point? আমি কি বলছি? and এখনের ইয়াঙ্গার জেনারেশন যখন কোয়েশ্চেন করে, ইউ নো কি অবস্থায়, হ্যাঁ তুমি কেমনে কোয়েশ্চেন করতেছো, দিস ইজ আওয়ার ফ্যামিলি, ফ্যামিলি ভ্যালিউস, ফ্যামিলি এথিক্স, এই সেই মানি, ফ্যামিলি ইজ এভরিথিং। ইয়েস, ফ্যামিলি ইজ এভরিথিং, বাট ফ্যামিলি স্ট্যাটাস যদি এখানে হয়, আল্লাহ স্ট্যাটাস হচ্ছে এখানে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ফ্যামিলি স্ট্যাটাস থেকে আল্লাহ স্ট্যাটাসে, মানে আল্লাহ স্ট্যাটাসটাকে অ্যাকসেপ্ট করছে। হি রিজেক্টেড ফ্যামিলি স্ট্যাটাস হিয়ার অ্যান্ড হি অ্যাকসেপ্টেড দ্য স্ট্যাটাস অফ আল্লাহ, রাইট? অ্যান্ড এটাই মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল মুসলিম হওয়া। কোয়েশ্চেনিং এভরিথিং, কোয়েশ্চেনিং ইউর বিলিভ, এডুকেটিং ইউর সেলফ। জানো দ্যাট ভাই আমি মুসলিম কেন, জানো দ্যাট আমি রোজা কেন রাখতেছি, জানো দ্যাট এই কোরআনটা কেন আসছে। আদার রিলিজন দেখি, ওকে, ইব্রাহিম আলাইহিস সালামের ছাড়া অন্য কোনো রিলিজন যদি দেখি, স্পেশালি পেগানিজম রিলিজন যদি দেখি, আইডল ওয়ার্শিপিং, তাহলে other religion is all about loyalty. It's not about you and God, but it's about you and people around you. অন্য রিলিজনে, আমি কোনো স্পেসিফিক রিলিজনে বলতেছি না, অন্য রিলিজন যদি সেন্স করে না করে ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে ইয়োর লয়্যালটি টু ইয়োর প্যারেন্টস, টু ইয়োর ফ্যামিলি, টু আদার পিপল, অন্যজন, ইয়োর কালচার। অ্যান্ড দ্য মোস্ট কেরিয়াস থিং ইজ দ্যাট আমরা এই মেন্টালিটিটা ইসলামে নিয়ে আসছি। when it is time for us to choose Islam or our culture, we mostly choose our culture, we do not choose Islam.
বিকজ ইসলাম আর কালচার আমরা দুটোটাকে এমনভাবে মিক্স করে ফেলছি, কোনটা রাইট কোনটা রং আমরা কনফিউজ হয়ে গেছি, রাইট? আমরা জানি না। অ্যান্ড প্রবলেম হচ্ছে এটার জন্য আমাদের এই পুরো জেনারেশনটা সাফার করতেছে। ট্রাস্ট মি, আমাদের জেনারেশন ইজ সাফারিং আ লট। আমাদের জেনারেশনের প্রবলেমটা কি জানো? উই হাইড বিহাইন্ড আওয়ার স্ক্রিনস, অ্যান্ড স্ক্রিনের মধ্যে আমাদের কি বলবো, একটা পার্সোনালিটি আছে। ইন দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড আমাদের একটা পার্সোনালিটি, অ্যান্ড ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড আমাদের আরেকটা পার্সোনালিটি, অ্যান্ড আমরা হাইড করি উইদিন দিস টু পার্সোনালিটিস। ওকে, লেটস সে অ্যান এক্সাম্পল। একটা এক্সাম্পল দিই। আলহামদুলিল্লাহ, আমি ইন্টেলেকচুয়াল মুসলিম, আমি এই ক্যাটাগরি থেকে বেরিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। সো ইউ শুড অলসো পারসিউ দ্যাট থিং। আমার কাছে একজন আসছে and আমাকে এসে বলতেছে, ইউ নো হোয়াট, আই ডোন্ট বিলিভ ইন ইসলাম, ইসলাম ইজ দ্য রিলিজন অফ দ্য ডেভিল, শয়তানের রিলিজন এটা, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইজ নট দ্য মেসেঞ্জার। মানে ও এসে একদম বক্কা চক্কর বলতেছে, মানে ইচ্ছা মতন বলতেছে। অ্যান্ড আই এম লাইক, ইউ নো হোয়াট, ফাইন, লেটস হ্যাভ এ কনভারসেশন, এক্সপ্লেন মি ইউর আর্গুমেন্টস, তুমি কেন বলতেছো এটা? অ্যান্ড দেন ও বলে, this religion is the religion of devil is because ta 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 ta, and I'm like, stop, no, this is not the correct thing. A religion is the correct religion because ta 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 ta, আমি বলবো এরকম। So we are having an intellectual conversation, ডিপ্লোম্যাটিক কনভারসেশন। যদি পলিটিক্যাল, এখন তো সবাই পলিটিক্সে এত ঢুকে গেছে, ডিপ্লোম্যাটিক কনভারসেশন আমরা করতেছি। নাও লেটস থিঙ্ক দ্যাট সেম গাইজ গোস টু অ্যানাদার গাই, ওই লোকটা আরেকজনের কাছে গেছে, যে এটা আমরা বাংলাদেশে অনেক আছে, যে মাঝার ভক্ত, যে মাঝার ছাড়া কাউকে বুঝে না, কিছু বুঝে না, ও হচ্ছে মাঝারের সেরকম ভক্ত। হুম, ওকে যাই বলছে দ্যাট লেটস সে ওই লোকটা মাঝারে গেছে, ও মাঝারে গিয়ে বলছে, ইউ নো হোয়াট, তোমরা যা যা করতেছো ইটস রং, দিস ইজ দ্য রিলিজন অফ ডেভিল, আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করি না। মানে এমনভাবে কথাবার্তা বলছে। নাও ইউ সে মি, ওই লোকটা ওইখান থেকে কি বেঁচে আসতে পারবে? ওই লোকটা ওইখানে ও যাবে যে জিন্দা হয়ে, এরপর বডি আসবেও না, পাবাও না কিনা, ইউ ডোন্ট ইভেন নো, ইটস গন। ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো, ফর এক্সাম্পল, আমার একটা প্রজেক্ট আছে, আমি এই প্রজেক্টটা বানাইছি, অ্যান্ড দেন ফর 1000 of years আমি প্রজেক্টটা ছেড়ে দিছি। নট ফর 1000, 3-4-5 বছর আমি প্রজেক্টটা ছেড়ে দিছি, হ্যাঁ। অ্যান্ড দেন এই 3-4 বছরের মধ্যে কি হবে? প্রজেক্টটা নষ্ট হয়ে গেছে। তো আমি অ্যাজ আ নর্মাল হিউম্যান বিং আমি কি করব? প্রজেক্টটা নষ্ট হয়ে গেছে, থাকো, ওই প্রজেক্টটা বাদ দিই, আমি অন্য আরেকটা লোকেশনে দেখি, অন্য একটা লোকেশনে সেম প্রজেক্ট বানাবো, সমস্যা কি? বাট আল্লাহ ইজ আল্লাহ। আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামকে পাঠাইছেন মক্কা টু বিল্ড দ্য কাবা, অ্যান্ড দেন আর কোনো প্রফিটস পাঠায় নাই, কোনো প্রফিটস পাঠায় না। অ্যান্ড ফাইনালি আফটার থাউজেন্ডস অফ ইয়ার্স আল্লাহ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে টু ফিক্স ইট, যে প্রবলেম, যে সমস্যাগুলো হয়েছে, টু ফিক্স ইট। when you go and ask people to leave shirk, you are not convincing them, but you are asking for a fight. Indirectly Allah chose Prophet Muhammad sallallahu alaihi wasallam to fight. উনি যখন মানুষদেরকে যায় বলছে ভাই শিরকটা ছাড়ো, they were literally like, what are you talking? Our forefathers, এটা আমাদের আব্বুরা করে আসছে, তুমি কেমনে বলতেছো এটা, this is wrong, this is এই সেই। So the religion was pure, given to Ibrahim alayhi salam, but with time it got contaminated. It needs to be protected. And if our Islam and Tawhid becomes cultural things, our Islam will get contaminated. If আমাদের ইসলাম যদি কালচারাল জিনিস হয়ে যায়, তাহলে আমাদের ইসলাম কন্টামিনেটেড হয়ে যাবে। এটা আমি তোমাদেরকে ঠিক করে ভালো করে বুঝাচ্ছি। আল্লাহ পুরো দুনিয়াটা বানাইছে মেনটেনেন্সের উপর। তুমি একটা জিনিস যখন ছেড়ে দিবা, ঠিক মেনটেন করবা না, ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে। দ্য সেম থিং গোস ফর আওয়ার ইমান, দ্য সেম থিং গোস ফর আওয়ার ইসলাম। আমরা যদি ওই জিনিসটাকে মেনটেন না করি, তাহলে ইট উইল গেট কন্টামিনেটেড বাই আওয়ার কালচার। উই ক্যানট টেক আল্লাহ অ্যান্ড হিজ রিলিজন ফর গ্রান্টেড। ইভেন ইব্রাহিম আলাইহিস সালাম ডিড নট টেক হিজ রিলিজন ফর গ্রান্টেড। গোসল, শাওয়ার হচ্ছে আমাদের ফিজিক্যাল পিউরিফিকেশন। সালাহ ইজ আওয়ার স্পিরিচুয়াল পিউরিফিকেশন। কোরআন ইজ আওয়ার স্পিরিচুয়াল পিউরিফিকেশন। জিকির ইজ আওয়ার স্পিরিচুয়াল পিউরিফিকেশন। ইমান ইজ এলিভেশন, শিরক ইজ ফলিং ফ্রম দ্য টপ। আল্লাহ কুরআন এখানে কি বলছে? when someone is committing shirk is like falling from the sky. এটার অপোজিট কি? ইমান ইজ এলিভেশন। তোমার যখন ইমান থাকবে তুমি একদম একদম টপে আসো, বাট দ্য মোমেন্ট ইউ স্টার্ট কমিটিং শিরক, ইউ উইল স্টার্ট ফলিং ডাউন ফ্রম দি স্কাই। অ্যান্ড কিছুক্ষণ আমি তোমাদেরকে কি বললাম, দ্যাট হাউ ইসলাম ইজ কন্টামিনেটেড বাই আওয়ার কালচার। লেটস লুক ইনটু ইট। কলোনাইজিং মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেটটা হচ্ছে, কলোনাইজাররা আমাদেরকে ছেড়ে চলে গেছে, বাট ওদের মাইন্ডসেটটা এখন আমাদের ভিতর রয়ে গেছে। They have everything better than us, and we accept everything from them,
and then slowly we accept their religion, আমরা ওদের ধর্ম অ্যাকসেপ্ট করে ফেলি। ফর এক্সাম্পল ক্রিসমাস, তোমরা দেখো এখন মুসলিমরা ক্রিসমাস সেলিব্রেট করে, দে ডোন্ট ইভেন নো ওরা কেন ক্রিসমাস সেলিব্রেট করে, কেন করে জানো? অ্যাকচুয়ালি ডিজায়ার টু গেট অ্যাকসেপ্টেড বাই দ্য সুপিরিয়র পিপল। ইন আওয়ার হেড আমরা দ্য হোয়াইট স্কিন যারা আছে ওয়েস্ট, ওদেরকে আমরা সুপিরিয়র ধরে রাখছি, অ্যান্ড ওরা সব দিকে এত সাকসেসফুল হয়ে গেছে, আমরা ওদেরকে কপি করা শুরু করছি, অ্যান্ড কপি করতে 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 আমরা আস্তে আস্তে ওদের কালচার আমাদের এখানে নিয়ে আসছি, অ্যান্ড দেন এখন একটা নর্মাল মুসলিম হ্যাপি ক্রিসমাস বলে। ব্রো ব্রো কলোনাইজার মাইন্ডসেট থেকে বের হও, ওকে? ও আচ্ছা, ক্রিসমাস বাদ দাও, লেটস টক অ্যাবাউট আমি একটা কথা বলবো, একদম স্ট্রংলি একটা কথা বলবো। আমাদের বাংলাদেশিদের এত হ্যাডাম না যে আমরা ইউএসএর মানুষদেরকে ফলো করবো। আমরা, হিয়ার ইজ দ্য থিং, আমরা যতই ডিনাই করি না কেন, আমরা কাদেরকে ফলো করি জানো? আমরা ইন্ডিয়া থেকে ফলো করি। তোমরা যতই ডিনাই করো না কেন, তোমরা আমাকে যদি গালি, রোজা রমজানের দিন গালি দিতে চাইলে গালি দাও, তোমাদের গুণ হবে, বাট দ্য থিং দ্যাট ইজ দ্য ট্রুথ। আমি বলি প্রাইম এক্সাম্পল হলুদ প্রোগ্রাম। ইসলামে দের ইজ নাথিং নোন এজ হলুদ প্রোগ্রাম, দের ইজ সামথিং নোন এজ ওয়ালিমা। ওয়ালিমা আছে ইসলাম, কিন্তু ইসলামে কিন্তু কোনো মেহেন্দি প্রোগ্রাম, হলুদ প্রোগ্রাম নাই। ওগুলো আসছে কোত্থেকে? ওগুলো আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করছি। নট অনলি দ্যাট, আমাদের ড্রেসেরগুলো দেখো, আমাদের ড্রেসেস দেখো, আমরা বিয়েতে যে ড্রেসগুলো পরি, ছেলেরা যে ড্রেসগুলো পরে, শেরওয়ানি বলো, সব কিছু বলো, মেয়েরা যে লেহেঙ্গা বলো, ওগুলো কোত্থেকে আসছে? ইন্ডিয়ারা কি করতেছে, ওরা ইন্ডিয়ান কালচারের মধ্যে ওরা ওয়েস্টার্ন কি বলতো স্পাইসটা অ্যাড করতেছে। লেহেঙ্গার তোমার ব্লাউজ এটা ছোট হয়ে যাচ্ছে, রাইট? আস্তে আস্তে এটা আমরা কি বাংলাদেশেও, লেহেঙ্গা ইজ নট দ্য প্রবলেম ইজ দ্য ওয়ে ইউ ড্রেস ইউর লেহেঙ্গা, ওকে? দ্য ওয়ে তুমি যেমন পরো। এটা কিন্তু আমরা ইউএস থেকে আনতেছি না, এটা আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনতেছি। হলুদ প্রোগ্রাম আমরা নিজেদের কোনো প্রোগ্রাম, এটা ইউএসও হয় না, বাট আমরা ইম্পোর্ট করতেছি ইন্ডিয়া থেকে। ইনডাইরেক্টলি আমরা যত ইন্ডিয়াকে হেট করি না কেন, দিস ইজ দ্য রিয়ালিটি। নাও লেটস লুক অ্যাট দ্য রিয়ালিটি, ওকে? নাও লেটস লুক অ্যাট দ্য রিয়ালিটি। ফর এক্সাম্পল, অ্যাট সাম পয়েন্ট অফ আওয়ার টাইম কোনো একজন মানুষ ইন্ডিয়া থেকে দেখে অথবা কোনো এক জায়গা থেকে দেখে এই হলুদ প্রোগ্রামটা বাংলাদেশে করছে, অ্যান্ড দেন ফার্স্ট জেনারেশনও করছে, সেকেন্ড জেনারেশনও করছে, থার্ড জেনারেশনে এসে দে ডোন্ট ইভেন নো দ্যাট এই জিনিসটা কোত্থেকে আসছে। ওরা মনে করতেছে দিস ইজ এ পার্ট অফ ইসলাম। ইউ নো ওয়াই আই ডোন্ট লাইক হলুদ প্রোগ্রামস? বিকজ হলুদ প্রোগ্রাম ইজ সামথিং যেখানে উই ডোন্ট ডু নাথিং স্পেশাল, আমরা মানুষকে ডাকি, ডিজে ডাকি, অ্যান্ড সারা রাত গান বাজনা করি। অ্যান্ড ট্রাস্ট মি, হলুদ ইজ সো ডেঞ্জারাস, হলুদ প্রোগ্রামস আর সো ডেঞ্জারাস দ্যাট হলুদের প্রোগ্রাম দিয়ে কিন্তু শয়তান মানুষদেরকে এরকমভাবে গ্র্যাব করে। দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস, হলুদ প্রোগ্রামস অ্যান্ড মিউজিক কনসার্টস। এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস, বিকজ ওই জায়গাটার মধ্যে শয়তান গ্র্যাবস ইউ, লাইক তোমার ঘাট ধরেও তোমাকে কন্ট্রোল করেন, ইউ ডোন্ট ইভেন নো দ্যাট ইউ আর কন্ট্রোল বাই শয়তান। তো দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক হলুদ প্রোগ্রামস, অনেস্টলি আই ডোন্ট লাইক ইট। অ্যান্ড দ্য থিং ইজ, এটা আমাদের ইসলামেও নাই। আমাদের ইসলামে ওয়ালিমা আছে, বিয়ে আছে, ওকে, প্রোগ্রাম আছে, but there is nothing known as hulud. Let's move to the next one. And when the fourth generation comes, they question. Let's say তুমি হলুদটা বললাম, এখন ক্রিসমাস ধরি, ফার্স্ট জেনারেশন ক্রিসমাস করতে, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ক্রিসমাস, আর ইটস পার্ট অফ কালচার, ইসলামের সঙ্গে ক্রিসমাসও লাগাই দিছে। ফোর্থ জেনারেশন এসে জিজ্ঞেস করে দ্যাট হোয়াট আর ইউ ডুইং, দিস ইজ রং, অ্যান্ড ইউ আর লাইক, হেই এটা কি, এটা দিস ইজ নট রং, দিস ইজ পার্ট অফ আওয়ার কালচার, আমরা আমাদের দেশের, এটা সমস্যা কি? সেকুলার কান্ট্রি, আমরা একটা সেকুলার কান্ট্রি। অ্যান্ড এটার প্রাইম এক্সাম্পল হচ্ছে ইসরায়েল। ওরা মুসা আলাইসাল্লাম, আল্লাহ তরা দিয়েছে মুসা আলাইসাল্লামকে, অ্যান্ড ওরা এটা যত জেনারেশন গেছে ওটাকে করাপ্ট করছে। ওরা কিছু নিছে, কিছু রিজেক্ট করছে, কিছু নিচে, কিছু রিজেক্ট করছে, ওদের কালচারের সঙ্গে মিক্স করে ফেলছে। বানি ইসরায়েল, পিপল অফ ইসরায়েল, চিলড্রেন অফ ইসরায়েল ইজ দ্য প্রাইম এক্সাম্পল ফর আস, ফর দ্য উম্মাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টু লার্ন ফ্রম দেয়ার মিস্টেক্স। অ্যান্ড সেম থিং গোস ফর মাজার অ্যাজ ওয়েল। মাজার কিন্তু দেখো, যিনি মারা গেছে হি ওয়াজ এ গুড ম্যান, বাট ওনার আশেপাশে যারা ছিল, উনি কিন্তু বলে না তারা আমার কবরটাকে এরকমভাবে সাজাও, উনি কিন্তু এটা বলে নাই। ওনার আশেপাশে মানুষ ওনার কবরটাকে এরকমভাবে সাজায়, এটাকে একটা ইন্ডাস্ট্রি বানায় ফেলছে। ইট বিকেম এন ইন্ডাস্ট্রি। ফার্স্ট জেনারেশন এটা করে, সেকেন্ড জেনারেশন এটা করে, থার্ড জেনারেশন এটা করে, ফোর্থ জেনারেশন যখন কোশ্চেন করে, আব্বু এটা তো ইসলামে নাই, হ্যাঁ এটা তুমি কি বলো, তো এটা তোমার দাদা গেছে, আমি গেছি, এখানে সবাই যেতে হবে, এটা দিস ইজ পার্ট অফ আওয়ার ফ্যামিলি, দিস পার্ট অফ আওয়ার কালচার। যেটা আমি ফেস করছি, অনেস্টলি আমি ফেস করছি এটা।
আর যদি সত্যি কথা বলি, আমার প্রিভিয়াস জেনারেশন ইয়েস যেত মাঝারে, দে ইউজ টু বিলিভ ইন মাঝার, বাট দেন ফ্রম মি, আমার জেনারেশনের পর থেকে ইনশাল্লাহ এই কনসেপ্টটা গন। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো let's look at the parable. You fell from above and fall and injured yourself. Eagle and birds come and rip you into pieces and fly off absolutely helpless. তুমি যখন এইসব জিনিস করো, আল্লাহ এটা এক্সাম্পল দিচ্ছে, দ্যাট কি when you do all these stuffs, it shows that তুমি পড়ছো আর তুমি এত হেল্পলেস দ্যাট তোমাকে তোমার ইগলরা এসে তোমার মাংস ছিঁড়ে ফেলতেছে, and you can do nothing about it. আমরা শিরক কেন করি? Why do we commit shirk? For protection. We think that we will get something out from it. এটার জন্য আমরা শিরক করি। বাট আল্লাহ বলতেছে, the one who commits shirk is the most helpless person. When you call someone else other than Allah, you are the most helpless person in the world. Here is the thing, তোমরা জানো, আমি জানি না কেন আমরা এই জেনারেশন ছেলে মেয়েদেরকে এত ইজিলি তুমি গাধা বানাতে পারবে না। ইটস ভেরি ডিফিকাল্ট টু মেক সামওয়ান গাধা ইন দিস জেনারেশন। কারো অ্যাডভান্টেজ তুমি নিতে পারবে না, এক্সেপ্ট আমি ইসলাম ইউজ করে তোমার গাধা বানাতে পারবো। আই ক্যান লিটারালি ইউজ ইসলাম অ্যান্ড তোমাকে আমি গাধা না, তোমাকে আমি তোমার সব কিছু ছিঁড়ে মিড়ে নিয়ে চলে আসতে পারবো। এই রিজনটা হচ্ছে কেন, আমরা যখন ইসলামের দিকে অ্যাপ্রোচ করি, when we talk about ইসলাম, আমি জানি না কেন আমরা আমাদের ব্রেনের পার্ট বন্ধ করে দিই, আমাদের ইন্টেলেকচুয়াল যে থিঙ্কিং পার্ট ওটা বন্ধ করে দিই। উই ডোন্ট থিঙ্ক, আমাদেরকে যা বলে আমরা তা শুনি, অ্যান্ড উই জাস্ট ফলো লাইক শিপস। মোস্টলি 90%, 95% মানুষজন হচ্ছে এরকম। ওকে, অ্যান্ড দেন যখন একটা স্মার্ট মানুষ দেখে, ইভিল স্মার্ট মানুষ, প্রেডেটার্স, ইগলরা কি প্রেডেটার্স, তুমি পরে আসো শিরকে, তোমার অবস্থা খারাপ, তোমার মাংস এসে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। দ্য সেম থিং যখন তুমি শির করো, যখন তুমি when you don't think, when you don't follow the footsteps of our father Ibrahim alayhis salam, তখন কি হয়, স্মার্ট ইভিল মানুষরা আসে and they take advantage from you. আল্লাহর নামে এখানে ইনভেস্ট করো, তোমার জান্নাত পেয়ে যাবা। উই ডোন্ট ইভেন কোয়েশ্চেন দ্যাট এই লোকটা কোথায় ইনভেস্ট করতে বলতেছে, টাকাটা কোথায় যাচ্ছে, কি করতেছে, কি খারাপ, ও কি এই টাকাটাতে ভালো কাজ করতেছে না খারাপ কাজ, উই ডোন্ট ইভেন কোয়েশ্চেন। এই রোজার মধ্যে আমরা সবাই অনেক চ্যারিটি দিব, আল্লাহর নামে সবাই অনেকজনকে অনেক জায়গায় চ্যারিটি দিবে, কিন্তু ওই চ্যারিটিগুলো কোথায় যাচ্ছে, ভালো কাজে কি ইনভেস্ট হচ্ছে না হচ্ছে, খারাপ কাজে লাগতেছে না কিনা, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট ইভেন নো, বিকজ দিয়ে দিছি তো। অ্যান্ড দ্যাটস হাউ প্রেডেটার্স টেক অ্যাডভান্টেজ ফ্রম গুড মুসলিমস। আমরা মুসলিমরা খারাপ নেই, ইটস জাস্ট দ্যাট আমরা আমাদের এই ইন্টেলেকচুয়াল যে আকল যেটা দিছে, আকল এইটা ইউজ করি না আমরা। অ্যান্ড ইনোসেন্ট পিপলের অ্যাডভান্টেজ খালি একদিক থেকে না, সব দিক থেকে নেই, ইকোনমিক্যালি নেই, পলিটিক্যালি নেই, সোশ্যালি নেই। শিরক বিকাম ইটসেলফ অ্যান ইন্ডাস্ট্রি। একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেরকম, শিরক এখন একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তো ইগলস আর দ্য পিপল হু আর মেকিং মানি আউট অফ শিরক। ইভিল পিপল হচ্ছে যারা এই শিরক থেকে টাকা কামাচ্ছে। উই হ্যাভ টু নো ইসলাম spiritually and intellectually, or else predators will come and rip our families in the name of Islam. আমাদের ফ্যামিলি, আমাদের মেয়েদেরকে ধ্বংস করে দিবে। কয়েকদিন আগে একটা ইনসিডেন্ট দেখছো, ইফটিজিং এর, জেল থেকে মবজরা যায় বের করে নিয়ে আসছে, and he was literally holding a Quran, and আমরা জানিও না আমরা কি বলবো, and we don't even know how to respond. ওরা যে এই জিনিসটা করছে, একটা খারাপ কাজ করে ওইটাকে জাস্টিফাই করছে বাই হোল্ডিং এ কোরআন, অ্যান্ড উই ডোন্ট ইভেন নো হাউ টু ফাইট ইট, হাউ টু অপোজ ইট। এই জিনিসটা যে খারাপ করছে এটা আমরা এক্সপ্লেন করি, এটা আমরা বুঝতে পারতেছি না। দ্যাটস ওয়াই বি অ্যান ইন্টেলেকচুয়াল মুসলিম, গো অ্যান্ড স্টাডি ইউর রিলিজিয়ন। শিরক ইজ দ্য ওয়ার্স্ট পসিবল থিং ইউ ক্যান ডু, অ্যান্ড আল্লাহ ওয়ান্টস আস টু স্টে ইন ব্যালেন্স, জাস্ট লাইক ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পারফেক্টলি ব্যালেন্স ছিল। উনি আল্লাহকে আল্লাহর জায়গা দিছে, দুনিয়াকে দুনিয়ার জায়গা দিছে। ক্রিয়েটারকে ক্রিয়েটারের জায়গা দিতে হবে। দের ইজ অনলি ওয়ান ক্রিয়েটার অ্যান্ড বিলিয়ন্স অ্যান্ড আনকাউন্টেবল ক্রিয়েশনস। সো ডু নট টেক এ ক্রিয়েশন অ্যান্ড ওকে ক্রিয়েটারের মর্যাদাটা দিও না। ওকে, আমি এখন তোমাদেরকে একটা ওয়ার্নিং শেয়ার করব। আমরা আমাদের লাইফে না, মুসলিমরা আমরা আমাদের লাইফে না কয়েকটা ডিপার্টমেন্টে শিফট করে ফেলছি। হ্যাঁ, দিস দ্য ফ্যামিলি ডিপার্টমেন্ট, ইজ সোশ্যাল ডিপার্টমেন্ট, তোমার বিজনেস ডিপার্টমেন্ট, তোমার ইকোনমি পলিটিক্যাল ডিপার্টমেন্ট, এরকম আমরা সব কিছু। অ্যান্ড দেন ওখানে আরেকটা ডিপার্টমেন্ট ইসলাম। হ্যাঁ, অ্যান্ড শিরক, আমি লাস্ট ভিডিও আমরা কি বলছি, আমরা সামটাইমস আমরা নিজেকে গড কনসিডার করে ফেলি। অ্যান্ড এটার মধ্যে আমি তোমাদের একদম ক্লিয়ারলি বলি, দেখো ফর এক্সাম্পল, ধরো ফর মসজিদ, ঠিক আছে, আল্লাহ ইজ গড, আল্লাহ ইজ রব, বাট তোমার সোশ্যাল লাইফে কি আল্লাহ ইজ দ্য ওয়ান? হ্যাঁ, চিন্তা করে দেখো, তোমার ফ্যামিলি লাইফে কি আল্লাহ ইজ দ্য ওয়ান? আর প্রত্যেকটা জিনিস তোমার জাজমেন্ট দিয়ে যেতে হবে। ইউ ডোন্ট গো অ্যান্ড সি, লেটস সি আল্লাহ কি বলছে,
তুমি বলো আমার জাজমেন্ট ঠিক হইতে হবে, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইউ আর ইউর গড। বাট ইন ইসলাম, ইসলাম একটা আলাদা ডিপার্টমেন্ট করে দিচ্ছে, ইন দ্যাট ইসলাম আল্লাহ ইজ গড। ঠিক আছে ভাই, আমরা কিরকম শিরক করতে দেখতেছো তোমরা? দ্য ফাইনাল অথরিটি ইজ নট ফ্রম মি ইন এভরি ডিপার্টমেন্টস অফ আওয়ার লাইফ। দ্য ফাইনাল অথরিটি ইজ নট ফ্রম মি, ইটস ফ্রম আল্লাহ। দ্য ওয়ে ইউ ডিল উইথ ইউর ফ্যামিলি, দ্য ওয়ে ইউ ডিল উইথ ইউর ফাইন্যান্সেস, দ্য ওয়ে ইউ ডিল উইথ ইউর পলিটিক্যাল লাইফ, সোশ্যাল লাইফ, সব কিছু, ইকোনমিক লাইফ, the final authority is from Allah. The final say is from Allah. Okay? And when someone comes and says anything about Islam in your other departments, hey, ইসলাম নিয়ে এখানে কথা, উই আর হ্যাভিং এ সিরিয়াস কনভারসেশন। এখানে ইসলাম নিয়ে কথা বলতে আসিও না। এখানে আমরা দেশ কেমনে ঠিক করতে হবে, ফ্যামিলি কেমনে ঠিক করতে হবে, ওগুলো নিয়ে কথা, ইসলাম নিয়ে কথা বলতে আসি না। সো শিরকের অনেক ধরনের টাইপস আছে, রাইট? আর আমি তোমাদের সঙ্গে দুইটা শেয়ার করছি। কি? দ্য ফার্স্ট শিরক ইজ, যেটা আমরা আমাদের মডার্ন সোসাইটি আমরা যেটা কমিট করি, দ্যাট ইজ উই টার্ন আওয়ার সেলস ইনটু গড। সেকেন্ড থিং ইজ আমরা আমাদের ইসলাম অ্যান্ড কালচারকে কন্টামিনেট করে ফেলি, অ্যান্ড দেন কালচারাল জিনিসগুলো ইসলামে নিয়ে আসে, অ্যান্ড দেন উই মেক দেম হালাল আর হারাম। গতকালকে আমি লাস্ট ভিডিও যেটা বলছি, এখন এতক্ষণগুলো যা বুঝালাম আর কি, রাইট? We contaminate Islam with through our culture. The third thing, okay, the third thing, we make people around us our gods. We turn people around us into our gods. আমাদের আশেপাশের মানুষদেরকে আমরা আল্লাহকে যে পজিশনটা দেওয়ার দরকার, আল্লাহকে যে মর্যাদাটা দেওয়ার দরকার, আমরা এটা আমাদের আশেপাশের মানুষদেরকে দিই। অ্যান্ড আমাদের দেশে, আমাদের এই কালচারের মধ্যে, ইন্ডিয়া, বাংলাদেশ, মোস্টলি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মধ্যে, we turn our mother or our father or our wives into gods. আমার মা বলছে আমার বউকে ছেড়ে দিতে, আমি ছেড়ে দিছি। আমার বউ বলছে আমার মাকে ছেড়ে দিতে, আমি ছেড়ে দিছি। ভাই, দ্য ফার্স্ট থিং, আম্মু আর বউ কোনোদিনও সেম লেভেলে আসবে না। মার জায়গা মার কাছে, বোর জায়গার বোর কাছে। হ্যাঁ, তুমি যখন ব্লাইন্ডলি ফলো করো তোমার আম্মুর অর্ডার্সগুলা টু লিভ ইউর ওয়াইফ, বাট সত্যি কথা যাই দেখো, তোমার আম্মু তোমার বউয়ের রাইটস একদম শেষ করে দিচ্ছে। আল্লাহ যে রাইটসগুলো তোমার ওয়াইফের উপর দিছে, তোমার যে রাইটস আছে, হ্যাঁ, অন ইউর ওয়াইফ, ও রাইটসগুলো তোমার আম্মু শেষ করে দিচ্ছে। শি ইজ লিটারালি ভায়োলেটিং অল রাইটস, দ্য রাইটস দ্যাট হ্যাজ বিন গিভেন বাই আল্লাহ, বাট ইউ আর স্টিল লিসেনিং টু ইউর মাদার। সেম থিং গোজ ফর ইউর ওয়াইফ। তোমার বউ যে রাইটস দিছে, তোমার যে রাইটস আছে তোমার আম্মুর প্রতি উপর, ওই রাইটস শি ইজ ভায়োলেটিং এভরি সিঙ্গেল রাইটস, বাট স্টিল ইউ আর লিসেনিং টু ইউর ওয়াইফ। অ্যাজ আই সেড, ব্লাইন্ডলি ফলোয়িং। ইন্টেলেকচুয়ালি থিঙ্ক করতে হবে, স্পিরিচুয়ালের সঙ্গে ইন্টেলেকচুয়াল থিঙ্ক করতে হবে। ভায়োলেটিং রাইটস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিং ভাই। অ্যান্ড আমরা মনে করি দ্যাট মা বলছে আম্মু বলছে মানে ঠিক আছে, আম্মু ইজ রাইট। ভাই, কে বলছে আম্মু ইজ অলওয়েজ রাইট? ফার্স্ট থিং, আম্মু ইজ হিউম্যান বিং, শি ইজ নট আওয়ার গড। আল্লাহ ইজ আওয়ার গড, আল্লাহ ইজ আওয়ার লর্ড, রাইট? তো এই কনফ্লিক্টগুলো দেখো, আমি একটা কথা বলি, শয়তান ইউজেস ইউর মাদার এগেনস্ট ইউর ওয়াইফ অ্যান্ড ইউজেস ইউর ওয়াইফ এগেনস্ট ইউর মাদার। ওকে, শয়তান তোমার মাকে তোমার বউয়ের এগেনস্টে ইউজ করবে, তোমার বউকে তোমার মার এগেনস্টে ইউজ করবে। অ্যান্ড ফর দ্যাট রিজন আল্লাহ এই কোরআনটা দিছে, ওকে, টু আন্ডারস্ট্যান্ড, সো দ্যাট এই কনফ্লিক্টগুলো যেমন না হোক। এই যে ঘরের যে ফ্যামিলি পলিটিক্স, ফ্যামিলি কনফ্লিকশন যেগুলো হয়, এত ধরনের কনফ্লিক্ট হয়, দেখো, শয়তান ইজ অ্যান ওপেন এনিমি টু আস, ওকে, বাট দ্য থিং ইজ উই ক্যান সি হিম, আমরা ওকে দেখতে পারতেছি না। সো ওই এনিমিটার সঙ্গে আমরা যদি ফাইট করতে যাই, উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ারসেলফ, রাইট? এই জিনিসটা দিয়ে আমরা প্রিপেয়ার করতে পারবো টু ফাইট শয়তান, অর এলস পারবো না। সো দেখো, উই টার্ন আওয়ারসেলভস ইনটু গড, উই টার্ন কালচার ইনটু আওয়ার গডস, উই টার্ন দ্য পিপল অ্যারাউন্ড আস ইনটু আওয়ার গডস। অ্যান্ড ওগুলো আমরা করি না, শয়তানি এসে আমাদেরকে কন্টামিনেট করে। ওরা আমাদের মাথায় ওয়াসওয়াসা দেয়, মাথায় থটস দেয়। সো ওগুলার থেকে, অ্যান্ড ওগুলার মেইন রিজন হচ্ছে ইটস ফ্রম শয়তান, ওগুলো আসছে শয়তান থেকে। সো গাইজ আউট দেয়ার, men out there, especially men out there, যে মানুষ, যে men out there who are watching these videos, bro, have a backbone. ব্লাইন্ডলি মার কথা ফলো করিও না, ব্লাইন্ডলি বউয়ের কথা ফলো করিও না। সি দ্য ট্রুথ, সত্যিটা দেখো। তোমার মাও রং হইতে পারে, তোমার বউ রং হইতে পারে, বাট আমাদের কালচার হচ্ছে ইদার মা ইজ রাইট অর বউ ইজ রাইট। কোরআন পড়ো, আন্ডারস্ট্যান্ড দি রাইটস অফ ইউর ওয়াইফ অ্যান্ড অফ ইউর মম, অ্যান্ড দেন মেক দি জাজমেন্ট। সো আল্লাহ আমাদের একটা ওয়ে দিছে, সো ফলো ইট, অ্যান্ড হোপফুলি আজকের ভিডিও তোমরা অনেক কিছু বুঝছো। আমি তোমাদেরকে শিরকের কনসেপ্টগুলো বুঝাই দিছি। সো হোপফুলি তোমরা শিখছো, কিছু জানছো, অ্যান্ড ইয়া, be aware of these types of shirk. And as always, I will see you guys in the next podcast. Allah Hafiz.